বাংলাদেশ হিসেবে এলএলএম বানানো উচিত অ্যাকচুয়ালি। আশেপাশে সবাই বলতেছে যে অন্য দেশগুলা যারা আছে তারা এলএলএম বানাইতেছে, খরচ করতেছে। তাদের ফর্মুলা বানাচ্ছে, একটা নতুন, নতুন ফর্মুলা আসতেছে, বানাইতে কম খরচ হচ্ছে, ইউজ করতে কম খরচ হইতেছে। সো কেন আমাদের reinventing the wheel প্রত্যেকবার করা লাগবে? আমি বলতেছি কেন? কারণ বাংলাদেশে যে ভালো ম্যাথমেটিশিয়ান আছে, যে ইঞ্জিনিয়ার আছে, তাদের তো ব্যবহার করা দরকার, রাইট? এই যে থিওরিটিক্যাল ব্যাপারগুলার সাথে আমরা যে প্রতিনিয়ত জড়িত হয়ে যাইতেছি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো ইউজ করতেছি। সো ম্যাথমেটিক্স এর কথা বললেই যারা ম্যাথমেটিশিয়ান আছে, তারা নরমালি প্রবলেম সলভ করে ইকোনমিক বা ফাইন্যান্স রিলেটেড প্রবলেম। Why not this? This kind of scientific problem should be addressed in this era. So আমার সাজেশন হইতেছে যারা ম্যাথমেটিশিয়ান আছে তারা যদি আগায় আসে, মেবি উই ক্যান গেট সাম ফর্মুলা ফ্রম দোজ মডেল হুইচ ইজ অলরেডি পাবলিশড। তো এটাতে যেটা হবে সেটা হলো কি, আমরা যখন অন্য মডেলগুলার আর্কিটেকচার কিন্তু এখন ওপেন সোর্স, রাইট? তো ওগুলাকে অ্যানালাইজ করতে পারবো এবং আমাদের ইঞ্জিনিয়ারের মেধা কাজে লাগাতে পারবো। মেবি উই ক্যান বিল্ড সামথিং বেটার। ইটস মাই ওপিনিয়ন। এবার বলি বাংলাদেশে কেন এলএলএম বানানো উচিত না? একটা স্টেবল স্টার্টআপ কোম্পানি। আপনি যখন একটা স্টার্টআপ কোম্পানি, আপনার কাছে খুবই অল্প রিসোর্স এবং মানি, কিন্তু এখন এই এলএলএম কোম্পানিগুলা বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যারা তৈরি করতেছে, এরকম কোম্পানিগুলোর কাছে হিউজ অ্যামাউন্ট অফ রিসোর্স এবং মানি থাকার কারণে তারা ট্রান্সফর্মার আর্কিটেকচারের উপরে এই পরিমাণ রিসার্চ এবং ডেভেলপমেন্ট করতে পারছে এবং তারপরে তারা কোনো কিছু একটা অফার করতে পারছে। এবং পৃথিবীতে সবাই কিন্তু ফার্স্ট যে হয় তাকেই বলে। যেমন ওপেন এআই ছিল একসময় ফার্স্ট, এখন ডিপসি। এখন ওপেন এআই যেটা 150 বিলিয়নের প্যারামিটার উপরে ভালো রেজাল্ট দিত, সেটাকে বু করা হচ্ছে, রাইট? তো দ্যাটস দ্য নিউ কুল। তো আমার কাছে মনে হচ্ছে এলএলএম ইন্ডাস্ট্রিতে এখন স্টার্টআপদের যেটা করা উচিত, এই আর্কিটেকচারকে কিভাবে আমরা আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ করতে পারবো, সেই টাইপের অ্যাপ্লিকেশন বারবার তৈরি করা উচিত। পৃথিবীর অন্যতম একটা আবিষ্কারের মধ্যে একটা ছিল চাকা। কিন্তু দ্বিতীয়বার যে ব্যক্তিটা চাকাকে দেখছে, সে আরেকবার চাকা বানাইতে চায়। সে যেটা করছে, চাকার ব্যবহার বুঝছে, সেটাকে ইউজ করছে তার নিজের কাজে, অন্যজনের কাজে, সোসাইটির কাজে। তো এই এলএলএম ইন্ডাস্ট্রি বা এই ট্রান্সফর্মার আর্কিটেকচার, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে আমাদের এই মুহূর্তে বাঙালি হয়ে কিছু মানুষের উচিত যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট চালু রেখে সেইখানে নতুন কিছু করা যায় কিনা সেটা দেখা, এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে অবশ্যই আর এলএলএম বানানোর দরকার নেই। এলএলএম এর ইউজ করে নতুন অ্যাপ্লিকেশন তৈরি করা, এটা হতে পারে আমাদের নতুন বিপ্লব।